আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। সাময়িকভাবে হয়তো আপনি আলোর মুখ দেখবেন না, কিন্তু দিন শেষে আলো আসবেই। প্রিয় দর্শক, আমি বলছিলাম আমার প্রিয় বন্ধু বিলাল ভাইয়ের কথা, যিনি দীর্ঘ 24 বছর কুয়েতে ছিলেন। কুয়েত থেকে একেবারে চলে আসেন। তো আসার পর উনি খুব হতাশায় ভুগেন যে কি করা যায়, কারণ কিছু একটা তো করতে হবে। সেই চিন্তা করে যে আমার পিছনে যে জমিটা দেখতেছেন, তার নিজস্ব জমি, সে শখের বশত সেখানে শশা চাষ করেন। তো আজকে আলহামদুলিল্লাহ উনি সফল। আজকে দীর্ঘ 2 মাসের জার্নির ফলে আজকে শশা ক্ষেত থেকে শশা পারতেছেন এবং বাজারে বিক্রি করবেন আর কি। তো দীর্ঘ 2 মাসের জার্নিতে আমি তার কিছু কিছু খণ্ডচিত্র আমি ভিডিও ধারণ করেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা মূল্যবান মন্তব্য করবেন এবং সেই সাথে বিলাল ভাইয়ের সাথেও কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যে জমিটা দেখতেছেন, এই জমিতে আমার প্রিয় বন্ধু বিল্লাল ভাই শখের বশত শশা চাষ করবেন। জমির পরিমাণ 20 শতাংশ, অর্থাৎ 10 গুণ্ঠ। আজ 30শে জানুয়ারি 2024 জমিটাকে প্রাথমিকভাবে প্রস্তুত করলেন জমি চাষের জন্য। 1 ফেব্রুয়ারি 2024 জমিটাকে উর্বর করার জন্য বিলাল ভাই এটাতে গোবর প্রয়োগ করলেন এবং সারা জমিতে উনি গোবর ছিটিয়ে দিচ্ছেন। আজ 11 ফেব্রুয়ারি, আলহামদুলিল্লাহ চারা রোপণের পর চারার দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 ইঞ্চি হয়েছে। মাশাল্লাহ, সবগুলি চারাই টিকে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মার্চের 5 তারিখ। জমিতে চারা রোপণের প্রায় 25 দিন পরে জমির এই অবস্থা। প্রত্যেকটা চারা প্রায় 2 থেকে 3 ফিট লম্বা হয়ে গেছে। মাশাল্লাহ, বিলাল ভাইয়ের ছোট ছেলে তার বাবাকে সহযোগিতা করতেছেন। সম্পূর্ণ জমিটা আজকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। প্রত্যেকটা চারাই প্রায় টিকে আছে এবং সবগুলি 2 থেকে 3 ফুট এবং কোনোটা 4 ফিটের মতো লম্বা হয়ে গেছে। জমিতে গুঁড়ি দেওয়া সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ আজ 15ই মার্চ। একজন মানুষের কঠোর পরিশ্রম আসলে বৃথা যায় না। আজকে দেখুন পরিশ্রমের ফলে কত সুন্দরভাবে প্রত্যেকটা চারা এবং লতাগুলি একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে এবং ফুল ফুটেছে। আলহামদুলিল্লাহ হয়তো আর কিছুদিনের মধ্যেই ফসল চলে আসবে ইনশাল্লাহ। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আজ 20 মার্চ। প্রিয় দর্শক, দেখুন রেজাল্ট কিন্তু চলে আসছে। ছোট ছোট শশা আপনারা খেতে দেখতেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, কত চমৎকার দেখতে। এখন ক্ষেতটাকে খুবই সুন্দর লাগতেছে। সুপ্রিয় দর্শক, আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকে বিলাল ভাই আমাদেরকে চমক দেখাবেন। দেখুন মাশাল্লাহ, আজকে বিলাল ভাই জমি থেকে শশা সংগ্রহ করেছেন এবং সেগুলি বাজারে বিক্রি করবেন। মাশাল্লাহ, কত সুন্দর, কত চমৎকার। বিলাল ভাইয়ের বড় ছেলে মুন্না শশাগুলিকে সাজিয়ে রাখতেছেন। আমাদের ডিজিটাল কৃষক বিলাল ভাই। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার। এটা একজন খালি কাটতেছে আর ওই যে আমার ছেলেরা নিতেছে, ভিতরে ওই কালিদাস আমার বন্ধু কাটতেছে। 2 মাসের পরিশ্রমের ফসল না? কালকে নিচ্ছি আর 2 দিন পরে পরে বিক্রি করা যাবে ইনশাল্লাহ। ধরো এটা নিতে পারবা ফাদে, ইয়া মুন্না এটা নিতে পারবা। দশ দশ
বাপ বেটা যেখানে বিপদ নাই সেখানে বাপ ছেলে দুজনে মিলে চমৎকারভাবে সেগুলি গুছিয়ে রাখতেছেন। বড় ছেলে ছোট ছেলে উভয়ই তাদের বাবাকে সহযোগিতা করতেছেন। সুপ্রিয় দর্শক, এই যে বিল্লাল ভাই দীর্ঘদিন কুয়েতে ছিলেন। তো কুয়েত থেকে আসার পরে উনি চিন্তা করলেন শখের বশত জমি চাষ করবেন। তো এখন অবশ্য বুঝতেছেন যে কতটা পরিশ্রম, কিন্তু তারপরেও একটা আনন্দ যখন পরিশ্রমের পরে যেই পরিশ্রমের যেই ফসলটা আসে, হ্যাঁ, সেটা পেয়ে খুবই আনন্দ, খুবই খুশি। বিলাল ভাই, কেমন লাগতেছে এই যে দীর্ঘদিন পরিশ্রম করলেন প্রায় 2 মাস পরে যে আজকে যে এই যে সুন্দর শশা, এবং গতকালকে কিছু শশা বিক্রি করছেন, আজকে বিক্রি করবেন ইনশাল্লাহ, কেমন লাগতেছে ভাই এখন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে এটা আমার মূলত শখ ছিল। আমি কুয়েতে 24 বছর 2 মাস 24 দিন ছিলাম। তো আসলে মাটি, এই যে দেখেন আমার পায়ে জুতো নাই, কিন্তু খালি পায়ে একটু হাঁটার ইচ্ছা ছিল। আর আমার একটা শখ ছিল, আমার এক বন্ধুর পরামর্শে, যে তুই কর, গুড়ি দে। তখন আমি 2টা গুড়ির ব্যবস্থা করছি। তা যাই হোক, একটা মোটামুটি আমি ফলন আপাতত আইতেছে। কালকেও কিছু বিক্রি করছি, আজকে শুরু হয়েছে। তবে মূলত মাটির মধ্যে যেগুলি ছিল, এইগুলি মূল ফসল এখনো আসে না। যদি আল্লাহ দিয়া যায় বান তুফানে, তাইলে ইনশাল্লাহ এটা থেকে অনেক কিছু হয়তো আল্লাহ দিতে পারে। আর কালকে কত ঢুকে বেচছেন? হ্যাঁ, কালকা বেচি 4.5 মণ। 4.5 মণ। আজকে মোটামুটি কিরকম? আজকে শুধু বড় কাটছি না। আজকেও কাটলে 5-6 মণ কাটা যাবো, কিন্তু এটা হচ্ছে মানে বোনাস হিসাবে, কারণ এটা মাটির মধ্যে লাগিয়ে লইছে সবটি। তাই? হ্যাঁ, এগুলি গুড়ির না। এগুলি হয়তো মূলত সবার জমিনে আসে না। ওই এখানে একটা গুড়ি আছে, আমরা এক বড় ভাই, কিন্তু গুড়ির মধ্যে এই যে বিলাল ভাই, এই যে দীর্ঘদিন পরিশ্রম করছেন, আমি দেখছি সারাদিন আপনি জমিতে পড়ে রয়েছেন। এই পরিশ্রমের পরে যে এখন ফসলটা বিক্রি করার মতো উপযুক্ত হয়েছে, এটা কেমন লাগতেছে? আসলে খুব আনন্দদায়ক। মূল এটার বিদেশের পয়সার সাথে, তো কারণ এটা কৃষিকাজের তেমন নাই, মূল্য পাওয়া যায় না তবে কৃষিকাজের যে পয়সাটা, এর চেয়ে কোনো খাঁটি পয়সা, হালাল পয়সা আমার মনে না যে পৃথিবীতে নেই। আমরা 10 তালা 20 তালা বৈশা হয়তো আমরা যে খাদ্য পণ্যটা আমরা আহার করতেছি, সেখানে দেখা যাইতেছে কি এই মাটির থেকে যে শস্যটা উৎপাদন করে দিতেছে কৃষকে। এই যে দেখেন আমার যে পোশাকের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার অবস্থা কি অবস্থা। হয়তো আগে ফেসবুকে দেখা গেছে, কিন্তু ওই যে লেভেলটা ছিল, বিদেশের যে গ্লেসটা ছিল, ওই গ্লেসটা আমার নাই। কিন্তু এখন কৃষকের পুরা গ্লেসটা আছে। আমার আর একটা বন্ধু দেখলে ক্যাঙ্গারুর মতো শুকায় গেছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আনন্দ লাগে, আসলে আনন্দ লাগে। চেহারায় তো অনেক কিছু না, কিন্তু এই যে আমি জমিনে যেটা আমি তৈরি করতে পারছি, এটা দেখা গেছে কি দেশ বিদেশে অনেক জায়গাতে যাইতে পারে এই জিনিসটি। কিন্তু চেষ্টা করলে মানুষের উপায় হয়, এমন কোনো জিনিস নাই যে মানুষে পারে না। মানুষে মাইতে অনেক কিছু। আমার মধ্যে যে কৃষিকাজ অনেকে কইছে যে তুমি এটা পারবো, আমি কই হ্যাঁ আমি চেষ্টা করবো, আমার ভিতরে কনফিডেন্ট আছে, আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ পারবো। তালা দিলে এটা থেকে হয়তো এখন বড় আমি বলতে পারি না, মিনিমাম যেহেতু এটি বোনাস হিসেবে পাওয়া যাইতেছে। ঠিক আছে। আচ্ছা, এই যে অনেকে যে বিষয়টা হচ্ছে যে অনেকে প্রবাস থেকে আইসা কিছু করে না, লজ্জার কোনো কিছু নাই। মানে অকর্মা যে কর্মতে যদি সে না থাকে, তাহলে তার দারিদ্রতা বাড়তেই থাকবে। কিন্তু যে কোনো ব্যক্তি তার কর্মে যদি কোনো ব্যস্ত থাকে, সহজে তার কাছে দারিদ্রতা আসবে না। এটাই নিয়ম। মানুষে মনে করেন অনেকে আছে, ধরো আমি বিদেশ করছি, আমি কৃষিকাজ করব, আমার একটা আছে না, এটা মূলত আমার জমিতে আমি করতেছি। কিন্তু আমার লজ্জার কি, আমার কাছে আমার যে শ্রমরা আমি দিতে পারতেছি, হয়তো আমার এটা বিদেশের মতন ওই অর্থটা আমি পাবো না, তার 4/1 ভাগও পাবো না, কিন্তু তবু আমার কাছে আনন্দ লাগতেছে। বিলাল ভাই আমারে শশা উপহার দিছি, কারণ দীর্ঘদিন এই বিলাল ভাইয়ের জার্নিতে আমি সাথে ছিলাম এবং সবগুলি ভিডিও করে রাখছি। এই জন্য বিলাল ভাই আমারে উপহার দিছে এই শশা।